আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আলমপুর গ্রামে। আজকে আমরা আসছি এখানেরই ফয়জুল করিম ভাইয়ের গরুর খামারে। ফয়জুল করিম ভাই কৃষি কাজ করেন, উনি এর পাশাপাশি ওনার বাড়িতে কিছু গরু লালন পালন করে থাকেন। তো উনি আপাতত কিছু গরু বিক্রি করে দেবেন, ওনার টাকার দরকার, যে কারণে উনি ওনার ফার্মের কয়েকটি খুব সুন্দর সুন্দর সার বাচ্চা বিক্রি করবেন, যেগুলো 2025 কুরবানির উপযোগী। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ওনার খামারের যে বাচ্চা, একদম অরিজিনাল শাহিওয়াল বাচ্চা, এবং এখানে রয়েছে জার্সি বাচ্চা, এবং পিছনে রয়েছে দুটি ফ্রিজিয়ান সার বাচ্চা। তো আজকে আমরা আপনাদেরকে এই বাচ্চাগুলো দেখাবো এবং এগুলোর জাত মান, বয়স এবং উনি কেমন দাম চাচ্ছেন, বা আপনারা যদি ওনার কাছ থেকে 2025 কুরবানির জন্য এগুলো সংগ্রহ করতে চান, কিভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফয়জুল করিম। আচ্ছা, কি করেন আপনি? কৃষিকাজ করি আর কি, বাড়িতে দেখাশোনা করি। কৃষি কাজ করেন? জি। আচ্ছা আচ্ছা। আর আমার গরু খামার আছে, গরু পালি। গরু পালনের সাথে যুক্ত আছেন কতদিন ধরে? ছোটো মানতে আমরা বাড়ি দুধ খাওয়ার গরু আছে, এগুলো পালা। আর খামার আজকে 19 সাল থেকে। 2019 সাল থেকে আমার গাভীর খামার আছে। গাভীর খামার? যে গাভীগুলো আমি বিক্রি করে দিছি গত 6 মাস আগে। দুইটা গাভী আছে, আর পাশাপাশি আমার খামারের সার বাচ্চাগুলো আছে। আচ্ছা, এই যে 2019 সালে গাভীর খামার শুরু করছেন, এখন 2024 সাল, 5 বছরের মধ্যে খামার আপনি বন্ধ করে দিচ্ছেন। গাভীর খামার বন্ধ করে দেওয়ার কারণ কি ছিল? কারণ এতদিন লালন পালন করে যে আমার খামারে কিছু লস হয়েছিল, যার কারণে আমি ক্লোজ করে দিছি। আচ্ছা, লস হয়েছিল। জি। আচ্ছা, খামারকে আপনি নিজে দেখাশোনা করতেন? আমি দেখাশোনা করতাম, পাশাপাশি লোকও, কাজের লোক থাকতো। কাজের লোকও থাকতো? জি। আচ্ছা, এই যে লস হয়েছিল আপনার গাভী পালনে, লস হওয়ার কারণ কি ছিল? দুধের দামটা কম ছিল, ন্যায্য দুধের দাম পাইতাম না। আমরা এলাকা তো আর দুধ ক্রেতা কম, মিষ্টির দোকানে নিতাম, আপনার ন্যায্য রেট পাইতাম না। যে রেট পাইতাম, রেটে খাবারের দাম বাড়াইতো না। আচ্ছা, কত টাকা আপনাদের এলাকায় দুধের দাম? 60 টাকা ছিল। 60 টাকা কেজি? জি। মিষ্টির দোকানে? মিষ্টির দোকানে, জি। আচ্ছা আচ্ছা। আপনি যখন এই যে গাভীর খামারটা শুরু করেন, তখন কি আপনি এই জিনিসগুলো খোঁজ খবর নেন যে আপনার যে দুধ হবে 1-150 লিটার প্রতিদিন, এই দুধটা আপনি কোথায় বিক্রি করবেন, কেমন দাম পাবেন, এবং এই দাম পেলে আসলে কি লাভ হবে কিনা? 2-4 জন যারা গরু পালে তাদের সাথে কথা বলেছিলেন খামার? আমাদের এলাকায় তো গাভীর খামার নাই। আমি আপনাদের ইউটিউব দেখে আগ্রহ হইয়া যে আমি নিজে উৎসাহ হইয়া যে গাভীর খামার করছিলাম, যে ভাবছিলাম যে ওখান থেকে না জানি কি হইবে। আচ্ছা, আমি ইউটিউব ভিডিও দেখে যে আমি এই সুনামগঞ্জে আপনি আমাদের জগন্নাথপুর এলাকায় বা সুনামগঞ্জে আছে বলে আমি জানি না। আচ্ছা আচ্ছা। যে গাভীর খামার বাণিজ্যিকভাবে ওইরকম খামার নাই, বাড়িতে 1-2টা করে বা 2-3টা গরু যারা পালে ওইরকম পালে? ওইরকম পালে, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন গাভীর খামার বন্ধ করে দিয়েছেন, এখন তো আপনি আমাকে বললেন যে আপনার খামারে যে কয়েকটা সার আছে সেগুলো বিক্রি করে দিবেন। যে আমার গাভীর, ওই গাভীগুলার বাচ্চা এগুলা। আচ্ছা, এখন চাচ্ছি যে আমার কিছু টাকার প্রয়োজন, যার কারণে বাচ্চাগুলা বিক্রি করবো। আচ্ছা, খামার এখন গরু আছে কতগুলো? গরু আছে সর্বমোট 10টা। 10টা? বিক্রি করবেন কয়টা? 4টা সার বাচ্চা বিক্রি করব। 4টা সার? আচ্ছা, তাহলে এখন কি খামারে সব সার গরুই আছে নাকি? যে গাভী আছে 2টা, আর বাকি সার গরু। বাকি সার? আচ্ছা, তাহলে এই 4টা সার এখন বিক্রি করে দিচ্ছেন, টাকার প্রয়োজন? জি। সবই তো সার বাচ্চা না? জি, সার বাচ্চা। আচ্ছা, এগুলো কি 2025 সালে কুরবানির বিক্রি উপযোগী হবে? জি ইনশাআল্লাহ 2025 সালে কুরবানির বিক্রি উপযোগী হবে। আচ্ছা, এই যে এখন বলতেছেন টাকার দরকারে বিক্রি করে দিচ্ছেন, যদি সব বিক্রি করতেন তাহলে বুঝতাম যে না ঠিক আছে, না আস্তে আস্তে খামার বন্ধই করে দিবেন, যে এখন 4টা বিক্রি করার পর আরো যে 5-6টা আছে সেগুলো বিক্রি করে খামার একেবারেই বন্ধ করে দিব? জি না, একেবারে বন্ধ করতাম না। আচ্ছা, তাহলে মনে হয় এখন টাকার প্রয়োজনে এই 4টা বাচ্চা বিক্রি করে দিবেন? 4টা বিক্রি করে দিব। আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা আপনার বাচ্চাগুলো একটু দেখাই। যেটা। আচ্ছা আচ্ছা। ভাই, আমরা প্রথমে যে বাচ্চাটা দেখতেছি এই বাচ্চাটা সম্পর্কে একটু জানতে চাই। এটা কি জাতের বাচ্চা? এই বাচ্চাটা সিন্ধি বাচ্চা। সিন্ধি বাচ্চা? জি। আচ্ছা, এটা কি আপনার গাভীর বাচ্চা না সংগ্রহ করা? আমার গাভীর বাচ্চা। সব এখানে যেগুলো বিক্রি হয় সব গাভীর বাচ্চা? সব আমার গাভীর বাচ্চা। আচ্ছা, এটার বয়স? এটার বয়স 16 মাস রানিং। রানিং 16 মাস? জি। এখনো দাঁতই না। আচ্ছা, গরু তো 2 বছর হলে দাঁতবে? জি। আচ্ছা, চাইলে দাঁত দেখাইতাম পারি। আচ্ছা, দেখাইতে হবে না, সমস্যা নাই। এটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? লাল দুইটা জোড়ায় দাম চাইতাম। জোড়া? জি, জোড়ায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথমটা। আচ্ছা, দর্শক উনি জোড়া চাচ্ছে, তাহলে আমরা জোড়াটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 2 নাম্বার? জি, 2 নম্বর। এটা কি জাতের? শাহিওয়াল। এটা হচ্ছে শাহিওয়াল? জি, শাহিওয়াল। আচ্ছা, এই আমার গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা? জি। আচ্ছা, অন্য জাতে বীজ দেওয়া ইসলাম ব্রাক থেকে, ব্রাকের সিমেন্স। জি। আচ্ছা, এটার মা কি জাতের ছিল? শাহিওয়াল গাভী ছিল। গাভীও শাহিওয়াল, বাচ্চাও শাহিওয়াল? বাচ্চাও শাহিওয়াল। জি। ব্রাকের সিমেন্স? জি। এটার বয়স কত বলেন? 18 মাস রানিং। 18 মাস? জি। ওকে। এই বাচ্চাটা আর এই যে বাচ্চাটা দুইটা একসাথে জোড়া, জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই?
জোড়ায় চাওয়া দাম আমার 3 লাখ টাকা। জোড়ার দাম চাও 3 লাখ। জি। আচ্ছা আচ্ছা, দাম কি আলোচনার সুযোগ আছে। জি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা পরের জোড়াটা একটু দেখি। ফয়জুল করিম ভাই, এখন যে গরুটা দেখতেছি এটা সম্পর্কে একটু জানতে চাই। ওইটা আমার গাভীর এই বাচ্চাটা হইলা হলস্টাইন ফ্রিজিয়ান 100%। হলস্টাইন ফ্রিজিয়ান 100% বাচ্চা। আচ্ছা, এটার বয়স? এটার বয়স 13 মাস রানিং। 13 মাস রানিং। জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ 13 মাসে ভালো গ্রোথ চলে আসছে। জি 13 মাস রানিং। ফয়জুল ভাই, এটার দাম চাচ্ছেন কত? আমি চাচ্ছি যে আমি জোড়ায় দাম চাইবো। আচ্ছা, তাহলে ওইটা এক জোড়া, এটা এক জোড়া। জি জোড়া। আচ্ছা, তাহলে এখানে আরেকটা ফ্রিজিয়ান সার আছে। জি। আচ্ছা, পাশে যে সার বাচ্চাটা আছে এটার বয়স কেমন? এটা 2 দাঁত। এটা 2 দাঁত হয়েছে। জি, এই আমার এই 3টা দাঁতই না। আচ্ছা, তাহলে একটা হচ্ছে দাঁতিল। জি, একটা দাঁতাল। আচ্ছা, তাহলে এই জোড়াটার দাম চাচ্ছেন কত আপনি? জোড়ার দাম চাচ্ছি আমি 5 লাখ টাকা। জোড়া দাম চাচ্ছেন 5 লাখ। জি। আচ্ছা ফয়জুল ভাই, জি। ফ্রিজিয়ান সার বাচ্চা 5 লাখ টাকা, দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আলোচনার সুযোগ আছে। আলোচনার সুযোগ আছে। জি, আলোচনার সুযোগ আছে। আচ্ছা কোনো ভাই পছন্দ হলে আলোচনা করে নিতে পারবো। ঠিক আছে। তো ভাই, গরুগুলো যদি কেউ আপনার কাছে সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে? আমার মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ ইমো আছে। আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন। 01714767985। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে। জি, সংগ্রহ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা ভাই, সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।